হ্যাঁ 27 ব্যাচ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আবার হালকেস্টেনে। আমি বাহাউদ্দিন হৃদয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসো, এসএসসিতে কি করবা? এসএসসিতে কি করবা, না টপ করবা না লুজ করবা, সেটা নিয়ে আজকে 5টা ট্রিক্স শিউ করবো। এবং ইউটিউবে আমরা দেখি না যে যেই কাজটি করলে, যেই 5টি কাজ করলে তুমি টপ করবা, ওই রকম আর কি। আসো, যে 5টি কাজ করলে আমরা ইনশাল্লাহ টপ করতে পারবো, ঠিক আছে? সো গোল ফিক্সড করো। আচ্ছা ভাই, গোল তো ফিক্সড আছে ভাই, জিপিএ 5। আরে বেটা, গোল ফিক্সড করতে হলে গোলটা স্মার্ট হইতে হয়। স্মার্ট বাংলাদেশ। তো এই যে স্মার্ট জিনিসটা দ্বারা আসলে কি বোঝায় দেখতো একটু, যে স্মার্ট দ্বারা বোঝায় হচ্ছে স্পেসিফিক। তোমার গোলটা যেন স্পেসিফিক হয়। আমি জিপিএ 5 পাবো না, এভাবে হবে না। জিপিএ 5 পাওয়ার জন্য আমার কি কি করতে হবে এটা পর্যন্ত ভেবে রাখো। স্পেসিফিক, বি স্পেসিফিক। হ্যাঁ, মেজারেবল, এটা কাজটাকে আমার দ্বারা করা সম্ভব কিনা, এটাকে মেজার করা যাচ্ছে কিনা, এটাকে ফাইন্যান্সিয়ালি মেজার করা যাচ্ছে কিনা। ইয়েস, ওকে। অ্যাটেনেবল, এই কাজটাকে আমার দ্বারা আসলে করা সম্ভব। ইয়েস ভাই, তুই হাড্ডি মাংসে রক্তে গড়া একজন ব্যক্তি, তুই 27 ব্যাচ, তুই উত্তেজিত ব্যাচ, সো তোর দ্বারা অবশ্যই সম্ভব, ঠিক আছে? এবার আসো হচ্ছে আর দ্বারা কি বোঝায়? রিয়েলেবল, মানে এই জিনিসটা রিয়েল কিনা, এটা আমার জন্য কি ভালো হবে কিনা, হ্যাঁ, এবং এটা কাদের উপর আমি ভরসা করে কাজটা করতে যাচ্ছি। হ্যাঁ, এরপর হচ্ছে টাইম বন্ড, একটা নির্দিষ্ট টাইমে বন্ডের মধ্য দিয়ে আমার কাজটা শেষ করতে হবে। তার মানে আমার গোলগুলো অবশ্য আমাকে ফিক্স করতে হবে এবং গোলগুলো স্মার্ট হইতে হবে। ওকে, নেক্সট, নো রুটিন মেক সিস্টেম। বাই বিলিভ মি অর নট, আমি আমার অ্যাডমিশন লাইফ কিংবা আমার লাইফে আমি মিনিমাম শতখানেক রুটিন বানিয়েছি। বিলিভ মি অর নট, শতের উপরে রুটিন বানিয়েছি। এটা সম্পূর্ণ ফেল, সবগুলো রুটিনই ফেল ভাই। কেন? আমরা আসলে রুটিন বানিয়ে আমাদের কোনো লাভ হয় না। টু বি অনেস্ট, তোমাদেরকে আমরা একটা রুটিন প্রোভাইড করা হবো, এটা আসলে কোনো ভ্যালু থাকবে না, আমি বলে দিচ্ছি। সো রুটিন বানিয়ে লাভ নেই, সিস্টেম বানাও। হ্যাঁ, আমরা অনেক সময় বেঁধে কাজ করি। সময় বেঁধে কাজ করিও না, কাজ বেঁধে কাজ করো, কাজকে বেঁধে সময় দাও। হ্যাঁ, আমি বললাম যে আমার আজকে রুটিনে ফিজিক্স ফার্স্ট পেপার আছে, আমার আজকে রুটিনে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আছে, আমার আজকে রুটিনে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার আছে, ঠিক আছে? না, এভাবে হবে না। ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের প্রথম 2টা চ্যাপ্টার আমি এই 2 ঘন্টায় শেষ করব, নইলে আমি জুতার বাড়ি খাবো। এভাবে কাজ বেঁধে সময় দাও, কাজকে বাউন্ড, টাইম বাউন্ড, টাইমের মধ্যে বক্স করে ফেলো। এই যে এই বক্সের মতন করে ফেলো, বক্স করে দাও। এখানের মধ্যে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের প্রথম 2টা চ্যাপ্টার 2 ঘন্টা, বক্স করে দাও, সিল গালা করে দাও। এটা শেষ না করা পর্যন্ত আমি আজ করবো না। এভাবে আমরা রুটিন ফোকাস না হই, সিস্টেম বানাই, মেক সিস্টেম, ঠিক আছে? এবার আসো, কনসেপ্ট ক্লিয়ার করব, মুখস্থ করে কোনো লাভ নেই। কারণ আমাদের ভাই, আমাদের পাহাড়, আমাদের বৃত্তি, আমাদের হচ্ছে খুঁটি হচ্ছে আমাদের এইচএসসি যদি সঠিক হয়, এইচএসসির বৃত্তি যদি সুন্দর হয়, এইচএসসির কনসেপ্ট ক্লিয়ার যদি ভালো হয়, তাহলে তুমি অ্যাডমিশনে ভালো করতে পারবা। আদারওয়াইজ নো, আমি বলবো নো, ঠিক আছে? মুখস্থ করে তুমি পরীক্ষায় ভালো করতে পারবা, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না করলে তোমার ওই যে অ্যাডমিশন মারা খাবা। সহজ কথা, ঠিক আছে? এবার আসো, নোট করে পড়ো। আমাদের অনেক শিক্ষার্থীরা আছে, টিচার যখন পড়ায় সে লিখবে না, তার লেখার কোনো দরকারই নাই। কেন মেয়ে, তুই লিখবি না কেন? অবশ্যই লেখা লাগলো তোর। তুই লিখলে তোর পড়াটা একে লেখা হচ্ছে, তুই হচ্ছে গিয়ে আবার মনে করতেছস এবং তোর ব্রেনে এটা লং টার্মে ফিক্সড হয়ে যাচ্ছে। এবং অনেকে দেখি লাল নীল কলম দিয়েও লিখে, আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোমরা বেসিক্যালি ব্লু কালার পেনটা প্লাস ব্ল্যাক কালার পেনটা তোমরা চাইলে ইউজ করতে পারো, আমি নিজেও ইউজ করি নোট করার সময়। সো নোট করে পড়ো প্রত্যেকটা সাবজেক্ট। যখন তুমি এসএসসিতে নোট করে পড়বা ভাই, বিলিভ মি অর নট, এটা অ্যাডমিশনে কি পরিমাণ কাজে লাগবে ইউ কান্ট ইমেজিন। তোমার এসএসসিতে কাজে লাগবেই, প্লাস তোমার অ্যাডমিশনও কাজে লাগবে, ঠিক আছে? এবার আসো, রিভিশন 3R। এই 3R জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। 3R জিনিসটা কেন ইম্পর্টেন্ট? আসো, 3R জিনিসটা ইম্পর্টেন্ট হওয়ার কারণ হচ্ছে গিয়ে, আমরা রিভিশন যদি না দেই তাহলে আমাদের ব্রেইনে 2 ধরনের সেলস থাকে। একটা হচ্ছে লং টার্মে সেফ হয়, আর একটা হচ্ছে শর্ট টার্মে সেফ হয়। তো এই যে লং টার্মে সেফ হওয়ার জন্য যে সেলসগুলো কাজ করে, সেগুলো রিভিশন, বারবার দেখা, বারবার শোনা, বারবার মনে রাখা, বারবার ভিজুয়ালাইজ করা, এভাবেই আমাদের কি হবে, পড়াগুলা মনে থাকবে। তাই 27 ব্যাচ বেশি উত্তেজিত হইও না,
উত্তেজিত একটু কমাও, যেই 5টা ট্রিক বলে দিয়েছি এই 5টা ট্রিক একটু ফলো কর ভাই। হ্যাঁ, এবার আই তোদের কি করতে হবে, তোদের করতে হবে হচ্ছে গিয়ে হালকাস্তেনের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা ভর্তি হয়ে যেতে হবে চোখ বন্ধ করে। চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাবে কেন? এই ক্লাসে এখানে এই কোর্সে যারা যারা ক্লাস নিয়েছে ভাই ডাবিয়ান, তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকে ভালো ভালো ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসতেছে, নটর ডেম। সো এই সকল জায়গা থেকে উঠে এসে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং পড়াশোনা করে শেষ করে ফেলতেছে। হ্যাঁ, সো এই সকল মানুষজন অ্যাডমিশন নিয়ে কাজ করতেছে, একাডেমি নিয়ে কাজ করতেছে অনেক বছর ধরে। ঠিক আছে, সো এইখান থেকে না পড়ে তুই কই যাবি ক? এখান থেকে তুই না পড়ে কই যাবি? এখানে কি আছে শোন, এখানে আছে হচ্ছে তোর প্রত্যেকটা সাবজেক্টের A to Z প্রিপারেশন। A to Z প্রিপারেশনের মধ্যে তোর টপিক ক্লিয়ার করা হয়েছে, এমসিকিউর প্রিপারেশন নেওয়া হয়েছে, সিকিউর প্রিপারেশন নেওয়া হয়েছে, টপিক ওয়াইজ ম্যাথ করানো হয়েছে, ফাইন্যান্সের বড় বড় জটিল জটিল ম্যাথ করানো হয়েছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের জটিল জটিল ম্যাথ সমাধান করে দেওয়া হয়েছে এবং অ্যাডমিশনে কি করবি এই বিষয়গুলোতে বলে দেওয়া হয়েছে। তার পাশাপাশি অ্যাডমিশনের দুনিয়ার ক্লাস দেওয়া হয়েছে, প্রায় 300+ রেকর্ডের ক্লাস। তাই কি করবা, এখন থেকে একটু ভাবিয়া নাও। ঠিক আছে, কোন একটা কে যেন বলেছিল, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।